আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সকালে নাস্তা করা হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। যেহেতু সোহানার পরীক্ষা চলছে, তাই সোহানাকে বিদায় দিয়ে আমরা সবাই নাস্তা করে তারপর অন্যান্য টুকিটাকি কাজকর্ম যেগুলো ছিল রান্নাঘরে সব কিছু শেষ করে এখন চলে এসেছি বেডরুমগুলো গুছাতে। তো দেখলাম চাদরটা নোংরা হয়ে গিয়েছে, তো চাদরটা চেঞ্জ করে দিলাম। সেই সাথে ঘর দুটোকে খুব সুন্দরভাবে একদম মুছে ক্লিন করে ফেললাম। আর এখন কফি খাবো। তো ফ্রিজে দেখলাম দুধ আছে, তো দুধটা জাল দিয়ে নিচ্ছি আর নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। আর কাজ করতে করতে আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু কফি বানিয়ে খাই। সেজন্য দুধ জাল দিয়ে, দুধটা অলরেডি জাল হয়েও গিয়েছে, এখন একটু কফি তৈরি করে নিচ্ছি। আমরা গৃহিণীরা বা আমরা মায়েরা সংসারের কাজকর্ম করতে করতে এতটাই ব্যস্ত থাকি যে নিজের প্রতি আসলে যত্ন নেওয়া হয় না, নিজের কথা চিন্তাও করা হয় না, নিজের ভালো মন্দ কোথায়, নিজের খুশি কোথায় সেটাও আমরা চিন্তা করি না। সকল কাজকর্মের মধ্যে এত ব্যস্ততায় থাকি যে নিজের কথা কখনো মনেই করি না, নিজের জন্য যে একটু সময় দেব সেই সময়টুকুও আমরা পাই না। সকল ব্যস্ততার মধ্যে নিজেকে যে কোথায় হারিয়ে ফেলেছি আসলে কখনো খোঁজাই হয় না। আর এভাবে একাকিত্ব সময় কখনো কাটানোও হয় না। সকল সময় দেখা যায় ব্যস্তই থাকি, শুধু ব্যস্তই থাকি। এখন এই কাজ তো তখন সেই কাজ। এখন যে বসে কফি খাচ্ছি সেই সাথে আমি একটা পেজে ঢুকেছি, আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, সেগুলো দেখছি। আর বসে বসে চিন্তা করছি দুপুরের জন্য কি রান্না করা যায়। তো বসে বসে যে কফি খাচ্ছি সেটার সাথে সাথে মাথায় এটাও ঘুরপাক করছে যে আজকে কি রান্না করব, বা গতকালকে কি রান্না করেছিলাম যে আজকে আর ওই জিনিসটা রান্না করলে বাসার কেউ খাবে না। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ দেখলাম একদম ঝুম বৃষ্টি চলে আসছে। তাড়াতাড়ি করে চলে আসলাম। আমার বেডরুমের জানলাটা একটু খোলা ছিল, তো সেটা লাগাতে গিয়ে আবার একটু খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। এতটা ভালো লাগছিল, কারণ প্রচণ্ড গরম পড়েছিল, সেই সাথে হঠাৎ করে এরকম ঝুম বৃষ্টি দেখে খুবই ভালো লাগছিল। তো মাঝখানে আমি ভাত রান্না করে ফেলেছি, সেজন্য আর সেদিন খিচুড়ির প্ল্যানটা করতে পারিনি। যদি ভাত রান্না না করতাম হয়তো বা সেই সাথে খিচুড়ি রান্না করে ফেলতাম। এমন বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ি না হলে আসলে আর ভালো লাগে না। তো ভাবলাম যে বৃষ্টি যেহেতু শুরু হয়ে গিয়েছে, পরবর্তীতে যখন ওয়েদারটা আর একটু ঠান্ডা হয়ে যাবে আর এরকম বৃষ্টি পড়বে তখন তো খিচুড়ি অবশ্যই রান্না করব। তো বৃষ্টি দেখে চলে আসলাম রান্নাঘরে, আর এসে ভাবছি যে আজকে নিজের পছন্দ মতো কিছু রান্না করি। সবসময় তো অন্যদের পছন্দ মতোই রান্না করে থাকি বাসার সবার কথা চিন্তা করে, তাই ভাবলাম আজকে নিজের পছন্দ মতো কিছু রান্না করি। আমি মাছ মাংস খাওয়ার থেকে ভর্তা খেতে বেশি পছন্দ করি, সেই সাথে সবজি। তো ভাবলাম আজকে 2 রকমের ভর্তা করি, কারণ মুরগির মাংস আগেই রান্না করা ছিল, সেই জন্য আর বাচ্চাদের তেমন একটা চিন্তা ছিল না, তাই ভাবলাম ভর্তা করি। তো এখানে আমি ঢ্যাঁড়স খুব ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে বরবটি ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কয়েকটা বরবটি ছিল, ভাবলাম এগুলোকেও ভর্তা করে ফেলি। এই তো বরবটিগুলো কাটা হয়ে গিয়েছে, আর বরবটিগুলোকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর যেহেতু সোহানার আসার সময় হয়ে গিয়েছে, সেই সাথে বৃষ্টিটাও কমে গিয়েছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি। সেই জন্যই প্রেসার কুকার একমাত্র অবলম্বন। তো প্রেসার কুকারের মধ্যে আমি 3টা পাকা মরিচ বরবটির সাথে, আর সেই সাথে একটু লবণ দিয়ে এখন বসিয়ে দেব চুলায়। আর এটার মধ্যে 2টা সিটি দিলেই বরবটিটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আর পানির মাপটা তো একদম পারফেক্ট হয়েছিল, দেখে পানিটাও শুকিয়ে গিয়েছে। এদিকে ঢেঁড়সটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন ভর্তা করার জন্য আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো মরিচ ভাজা হয়ে গিয়েছে, আর আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো করব। তো ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন মরিচগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে এরকম করে বেটে নিচ্ছি। আর আমি ভর্তা সাধারণত বাটনার মধ্যেই করে থাকি, যেহেতু 2টা ভর্তা করব সেই জন্য পেঁয়াজ মরিচ
আগেই হচ্ছে একবারে করে নিচ্ছি যেন বারবার আর করে নিতে না হয়। আপনারা চাইলে কিন্তু হাতে গ্লোভস ব্যবহার করতে পারেন। তো এই মরিচগুলো খুব একটা ঝাল ছিল না দেখে আমি হাত ইউজ করেছি। প্রথমে হচ্ছে ঢ্যাঁড়স ভর্তাটা ভুল করে দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স যেহেতু একটু হচ্ছে পিচ্ছিল হয়ে থাকে সেজন্য ঢ্যাঁড়স ভর্তাটা পরে করাই ভালো। তো ভুল করে হচ্ছে ঢ্যাঁড়স ভর্তাটা দিয়ে দিয়েছি। তো এখন ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি আর এর সাথে এখন পেঁয়াজ মরিচ হচ্ছে দিয়ে তারপরে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। এই ভর্তাটা খেতে এতটাই মজা হয় যে আমি আগে জানতাম না, কারণ এর আগে আমি 2 থেকে 3 বার ঢ্যাঁড়স ভর্তা খেয়েছি, এর আগে কখনোই খাইনি। তো এখন তো আমি এই ঢ্যাঁড়স ভর্তার প্রেমে পড়ে গিয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগে। ঢ্যাঁড়স ভর্তা হয়ে গিয়েছে, এখন হচ্ছে বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ভর্তাগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না, শুধু একটু সেদ্ধ করে নিতে যা সময় লাগে। ঢ্যাঁড়স সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না, আর যেহেতু বরবটিগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি সেই ক্ষেত্রে এটাও সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগেনি। ভর্তা দুটো সেদিন এতটাই মজা হয়েছিল যে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হচ্ছিল না। তো ভর্তা দিয়ে তো আমি এমনিতেই ভাত খেয়ে থাকি, সেই সাথে সেই দিন আরও বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু মাঝে মাঝে নিজের জন্য এরকম পছন্দনীয় খাবার তৈরি করবেন। আমরা গৃহিণীরা আসলে নিজের পছন্দের খাবারই ভুলে যাই যে আমরা কী খেতে পছন্দ করি। অন্যের পছন্দ অনুযায়ী চলতে চলতে আসলে নিজের কথা আর মনেই থাকে না। এখন হচ্ছে বাটনার মধ্যে যে ভর্তাগুলো লেগেছিল সেটা আমি একটু ভাত দিয়ে মুছে নিচ্ছি। এই কাজটা কে কে করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পাটায় ভর্তা করি অথবা বাটনায় ভর্তা করি, যেটাতেই করি না কেন এভাবে ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যেমন পছন্দ করি সেই সাথে সোহানাও খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে ওর জন্যই রেখে দিয়েছি, কারণ একটু পরেই ও চলে আসবে। আর এই তো আমার ভাত মাখাও হয়ে গেছে, এর উপর আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই ভর্তাগুলোও হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। মাঝে মাঝেই নিজের জন্য একটু নিজের পছন্দনীয় খাবার তৈরি করবেন, কারণ আমরা মেয়েরা বা আমরা গৃহিণীরা মাঝে মাঝে ভুলেই যাই যে আমাদের পছন্দনীয় কোনো খাবার আছে কিনা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তীতে আমি একটু কচুর ডাল রান্না করেছি, এই রেসিপিটা শেয়ার করলাম না, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট টাইম আবারও শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।